কোরাপুট থেকে বেরিয়ে পড়েছি। এখন যাব গুপ্তেশ্বর। মোটামুটি দূরত্ব হচ্ছে 80 কিলোমিটার। গুপ্তেশ্বর কথা থেকে বোঝা যাচ্ছে যে গুপ্ত কোনো জায়গায় যেখানে ঈশ্বর লুকিয়ে রয়েছিলেন, সেই ঈশ্বরকে যিনি প্রথম দেখেছিলেন বা বার করেছিলেন তিনি একজন শিকারী মানুষ ছিলেন, আদিবাসী মানুষ। এবং এটা বহু শতাব্দী আগে, প্রায় 2000 বছর আগে কালিদাসের সময়ে এই গুপ্তেশ্বর মন্দিরের সঙ্গে যে একটা লিঙ্ক সেটা কিন্তু খুঁজে পাওয়া যায়। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চন্দন আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এর আগের পর্বে আমি তোমাদের ঘুরিয়ে দেখিয়েছিলাম ছত্তিশগড় রাজ্যে অবস্থিত জলপ্রপাতের শহর জগদলপুর। ভিডিওটি না দেখে থাকলে ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখলাম, পারলে দেখে নিও। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আজকের এই পর্বে আমরা তোমাদের সাথে শেয়ার করব ওড়িশার কোরাপুটে আমাদের প্রথম দিনের ভ্রমণ অভিজ্ঞতা। একে একে দেখে নেব কয়েকশো বছরের পুরনো প্রাচীন গুপ্তেশ্বর মন্দির, কোরাপুটের গ্রামীণ হাট, বিখ্যাত ডুডুমা ফলস এবং কোরাপুট শহরে অবস্থিত শবর শ্রীক্ষেত্র জগন্নাথ মন্দির। তো চলো ভিডিওটা শুরু করা যাক। জগদলপুর থেকে সকালের 18006 জগদলপুর হাওড়া সম্বলেশ্বরী এক্সপ্রেসে করে চলেছি কোরাপুট। এই গাড়ি সকাল 5:30 জগদলপুর ছেড়ে সকাল 7:35 পৌঁছে যায় কোরাপুট স্টেশনে। ভাড়া পড়ে জেনারেলে 50 টাকা আর স্লিপার ক্লাসে 150 টাকা। কোরাপুট শহর থেকে প্রায় 80 কিলোমিটার দূরে অবস্থিত গুপ্তেশ্বর মন্দির। অনেকটা পথ যেতে হয়, রাস্তা কিন্তু অসাধারণ, আর চারদিকের প্রাকৃতিক পরিবেশ অতুলনীয়। অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, ওড়িশা এবং ছত্তিশগড়, এই 4 রাজ্যের বহু মানুষ পুণ্যার্থী যারা, তারা এখানে পুজো দিতে আসেন। বিশেষ করে শিবরাত্রির সময় তো আছেই, এছাড়া শ্রাবণ মাসে এ সময় প্রচুর পুণ্যার্থী এখানে পুজো দিতে আসে এই যে গুপ্ত শিব বা গুপ্তেশ্বর মন্দিরে। এই ওপর থেকে একটু নিচের দিকে নামতে হচ্ছে এখানটা। গুপ্তেশ্বর এলাকার আশেপাশে মূলত বিভিন্ন আদিবাসী সম্প্রদায় মানুষের বসবাস। এরা খুবই সহজ সরল ও প্রকৃতি নির্ভর জীবনযাপন করেন। বেশিরভাগ পরিবার জঙ্গল থেকে বনজ সম্পদ, চাষাবাদ ও পাশে বয়ে চলা শবরী নদীর উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করেন। আর বেশ কিছু স্থানীয় মানুষ প্রতি সোমবার বা পুরো শ্রাবণ ও চৈত্র মাস এবং মহাশিবরাত্রি উপলক্ষে আয়োজিত মেলাতে এখানে নানা রকম দোকান দেন। এইসব ছোট ছোট দোকানে পাওয়া যায় পূজার উপকরণ, ফুল, ধূপ, সিঁদুর, আতপ চাল, প্রসাদের উপযোগী বিভিন্ন খাবারের জিনিস, এছাড়া ছোটদের খেলনা, বাঁশি, বাঁশের হস্তশিল্প আর আদিবাসী অলংকার এখানে পাওয়া যায়। পুরো চত্বরটা টাইলস দিয়ে এরকম বাঁধানো আছে। এখান দিয়ে মনে হচ্ছে রাস্তা, হ্যাঁ এই যে গেট, এই হচ্ছে গুপ্তেশ্বর টেম্পল যাওয়ার মেন গেট। গুপ্তেশ্বর মন্দিরে যাচ্ছি, প্রায় 200টা সিঁড়ি করে উঠতে হবে, আর ওদিক দিয়ে নামা, এদিক দিয়ে ওঠা। কথিত আছে ভগবান শিব এখানে গোপনে একটি অন্ধকার গুহার ভিতরে স্বয়ংভূ শিবলিঙ্গ রূপে অবস্থান করতেন। চারিদিকে শুধু বন, পাহাড় আর নিস্তব্ধতা। কেউ জানতো না ভেতরে লুকিয়ে আছে মহাদেব। এই গুপ্ত অবস্থানের জন্যই তার নাম গুপ্তেশ্বর। আজও সেই গুহার গভীরে শিবলিঙ্গ দর্শন মানেই এক অলৌকিক অনুভূতি। গুহার ভেতরে ভিডিও তোলার অনুমতি নেই, তাই তোমাদের দেখাতে পারলাম না। বেশ কিছু জায়গায় নিচু হয়ে যেতে হয়, পাশাপাশি একজনের বেশি পুণ্যার্থী যেতে পারবে না, এতটাই সরু রাস্তা। গুপ্তেশ্বর মন্দির শুধু ভ্রমণের জায়গা নয়, এটা এক জীবন্ত সংস্কৃতির গল্প। এখানে এলে বোঝা যায় আধুনিকতার বাইরে থেকেও মানুষ কত সুন্দরভাবে
প্রকৃতির সাথে মিলেমিশে বাঁচতে পারে। এখানে গুপ্তেশ্বর যাওয়ার পথে মৌলিতে একটা বড় হাট বসে, তো দেখে নেব হাটে কি কি পাওয়া যায়। এটা শুকনো মাছ, তেঁতুলি কেটি মিলিব? পূর্ণা তেঁতুলি, পূর্ণা তেঁতুলি দেখি। আচ্ছা আচ্ছা, পুরনো তেঁতুল নেওয়ার ইচ্ছে আছে। পুরনো তেঁতুল যদি পাই একটু নেব। তো হাটে ঢুকেছি, ফলের দোকান, সব কৌটো হিসেবে বিক্রি হয়। মুখ এ ভাজা হুয়া ক্যা? এ ভাজা না কাঁচা? কাঁচা হচ্ছে না ভাজা হচ্ছে? কাঁচা হচ্ছে। আর তেঁতুলি কেটি মিলিব? তেঁতুলি, তেঁতুলি পূর্ণা তেঁতুলি এই যে তোমার কত পূর্ণা হব? নয় হব? কেতে কেটি দেব? কটে কটে 10 টঙ্কা। পূর্ণা হব নি এটি? হ্যাঁ দেখুছি। হ্যাঁ কেমন আছে? শুকা মাছ নাকি গো? মাছ শুকা মাছ? হুম, একেবারেই গ্রামীণ একটা হাট। বাঁধাকপি তা বলে গ্রামের নয়, কিন্তু আদা লঙ্কা, এই যে এইটা পাহাড়ে একটা নতুন আলু একটা, আর এটা তো মাছ বিশাখাপত্তনম থেকে হয়তো আসছে। এদিকেও মাছ, শুটকি মাছ বিক্রি হচ্ছে। পূর্ণা তেঁতুলি কেটি মিলিব গো? হ্যাঁ পূর্ণা, হ্যাঁ পূর্ণা সাহেব অছি। ତୁମ କତ୍ର ତୁମ ତ ନୟା ପୁର୍ଣ୍ଣା କାଇଁ? ପୁର୍ଣ୍ଣା କେତେ କରି ଦଉଛ? হ্যাঁ 20 টঙ্কা, 10 টঙ্কা করে সেটি বিক্রি। তিনটা চারটে দিয়ে দিও, চারটে দিয়ে দিও হোক, দিয়ে দিও চারটে 50 টাকারও দিয়ে দিও। অবশেষে পুরনো তেঁতুল পেয়েছি। তো 40-20 টাকা করে বলছে এক একটা বান্ডিল। তো 3টে 50 টাকায় শেষে রাজি হয়েছে। হ্যাঁ তুম ঘর নাকি গো তেঁতুলি? হ্যাঁ তুম গ্রামর এইটি ঘর কে? হ্যাঁ আচ্ছা আচ্ছা। অবশেষে পুরনো তেঁতুল পেয়েছি। এই পুরনো তেঁতুল কিন্তু পেটের পক্ষে ভীষণ ভালো। মাঝে মাঝে পুরনো তেঁতুলের টক, আগেকার দিনে মানুষরা বলতো, আমি জানি না ডাক্তাররা কি প্রেসক্রাইব করে বা করবে, কিন্তু গ্রামাঞ্চলে আমার ছোটোবেলায় গ্রামে কেটেছে। তো পেট পরিষ্কার করতে গেলে মাঝে মাঝে পুরনো তেঁতুলের টক শরীরের পক্ষে ভীষণ ভালো বলে মানুষজন বলতো, এবং ঘরে আমরা সেভাবেই খেতাম। তো যাই হোক পেয়েছি। সব রকমই পাওয়া যায়, যেগুলো গ্রামের। এই যে এইদিকে লোহা লক্করের কোদাল, লোহা, এই বিশাল বিশাল। এ কেতে টাকা? হ্যাঁ 250। আচ্ছা, সাউথ ইন্ডিয়ার দক্ষিণ ভারতের ফিল্মে বেশিরভাগ
আমরা যে মাস্তান গুন্ডা ভিলেন তাদের হাতে এগুলো বেশি দেখতে পাই। অবশ্য ওটা সিনেমাতে, বাস্তবে নিশ্চয়ই হয়তো দেখা পাওয়া যায় না, জানি না, ঠিক বলতে পারবো না। এই যে নতুন আলু, বাসনপত্র এদিকে। রাস্তায় বেরিয়ে এলাম। একশো 50 কিলোমিটার মতন এখান থেকে বিশাখাপত্তনম। আর আমরা যাচ্ছি এখন ডুডুমার দিকে। ডুডুমা ফলস, বিখ্যাত ডুডুমা। এই হচ্ছে মাচকোন্ডা ড্যাম, ওদিকটা হচ্ছে বিশাখাপত্তনম, আন্ধ্রপ্রদেশ পড়ে যাচ্ছে। আর এদিকটা হচ্ছে কোরাপুট জেলা, কোরাপুট হচ্ছে উড়িষ্যা। এখান থেকে জল ধরে রেখে এখানে ছাড়ছে। এই হচ্ছে ডুডুমা ফলস, বিখ্যাত ডুডুমা ফলস। কি অসাধারণ ভিউ, মনে হচ্ছে মেঘের ওপর থেকে নিচের দিকে নামছি। দূরে পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে। নিচে নামার জন্য এখানে বেশ সুন্দর করে সিঁড়ি করা আছে। এখানকার স্থানীয় ভাষায় ডুডুমা মানে হলো জলপ্রপাত। ডুডুমা জলপ্রপাত মূলত দুটি প্রধান অংশে বিভক্ত। একটি অংশ ওড়িশা রাজ্যের দিকে এবং অন্য অংশটি অন্ধ্রপ্রদেশের দিকে অবস্থিত। কোরাপুট শহর থেকে ডুডুমা জলপ্রপাতের দূরত্ব প্রায় 90 থেকে 92 কিলোমিটার। এই জলপ্রপাতটি সৃষ্টি হয়েছে মাচকোন্ডা নদী থেকে। নদীর জল খাড়া পাহাড়ি পথ বেয়ে প্রায় 574 ফুট নিচে নেমে আসে, যার ফলে ডুডুমা জলপ্রপাত পূর্ব ভারতের অন্যতম উঁচু জলপ্রপাত হিসেবে পরিচিত। ডুডুমা জলপ্রপাত দেখে কোরাপুট ফেরার পথে একেবারে গোধূলি লগ্নে চলে এলাম আপার কোলাব ড্যামে। এখান থেকে অসাধারণ লাগে পুরো অঞ্চলটা। বেশ সুন্দরভাবে সাজানো গোছানো একটা পার্ক তোমরা এখানে দেখতে পাবে। কোরাপুট শহরে ফিরতে ফিরতে সন্ধে হয়ে এলো। চলে এলাম শহরের মাঝে অবস্থিত শবর শ্রীক্ষেত্র জগন্নাথ মন্দিরে। একটা উঁচু টিলার ওপরে এই মন্দিরটি অবস্থিত। বেশ কয়েকটি সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে। এই মন্দিরটি ভগবান শ্রী জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা দেবীর উপাসনার জন্য পরিচিত। শবর শ্রীক্ষেত্র নামটি বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ ওড়িশা আদিবাসী শবর সম্প্রদায়ের সঙ্গে শ্রী জগন্নাথ সংস্কৃতির ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। লোক বিশ্বাস অনুযায়ী শবর জাতির মানুষরাই প্রাচীনকালে নীল মাধব রূপে জগন্নাথের পূজা করতেন। কোরাপুটের এই মন্দিরটিকে অনেক সময় পুরীর জগন্নাথ মন্দিরের একটি আদিবাসী সাংস্কৃতিক প্রতিফলন হিসেবে ধরা হয়। এখানে পালিত হয় রথযাত্রা, স্নানযাত্রা ও অন্যান্য প্রধান জগন্নাথ উৎসব। তবে সেগুলি স্থানীয় রীতি ও সংস্কৃতির সঙ্গে মিলিয়ে উদযাপন করা হয়। বন্ধুরা, তোমরা এতক্ষণ দেখছিলে আমার চ্যানেল থার্স্টি আই। আমি নিয়মিত আমার এই চ্যানেলে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো ও সেখানকার ইতিহাস এবং অসাধারণ দৃশ্যের ভিডিও আপলোড করি। ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবে, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন
তোমাদের কাছে পৌঁছে যায়। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ধন্যবাদ।